চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্প কর্ণফুলী টানেল মুখ থুবড়ে পড়েছে। আয়ের তুলনায় এই প্রকল্পে ব্যয় দৈনিক 25 লাখ টাকার বেশি। পরিকল্পনা ছাড়া বাস্তবায়নের ফলে লাভের মুখ দেখছে না মত বিশেষজ্ঞদের। আর সাধারণ মানুষ বলছে এটা নিছকই ঘুরে বেড়ানোর একটি প্রকল্প। উদ্বোধনের 11 মাসেও প্রত্যাশিত যানবাহন চলাচল এবং আয় হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। উল্টো আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে বেশি, যাকে লোক দেখানো বলছেন সাধারণ মানুষ। এখন তো গাড়ি খুবই কম চলতেছে, টানেলের লাভ হচ্ছে না। নদীর ওপারে দেখার মতো কিছু নাই, তার জন্য টানেল দেখে কোনো লাভ নাই। সেতু কর্তৃপক্ষের হিসেবে এখন গড়ে দিনে 4,500 যানবাহন চলাচল করছে। গত মাসে চলাচল করেছে 85,000-এর মতো। অথচ বলা হয়েছিল এর অন্তত 4 গুণ বেশি যানবাহন চলবে এই টানেলে। টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে খরচ দিনে 37.5 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না পরিকল্পনা। কর্ণফুলীর সাথে আনোয়ারার যে কানেক্টিভিটি এবং ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি এই পরিকল্পনার মধ্যে, তাহলে হয়তো বা এখন আমরা যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি আসলে আমাদের জন্য খুব ব্যয়বহুল বা একটা লস প্রজেক্ট, সেটিকে আমরা আসলে লাভজনক দিকেও যাওয়া সম্ভব হতে পারে। শহর থেকে অতিরিক্ত টোল দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে প্রত্যাশিত গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় ও লুটপাটের প্রকল্প বলছেন বিশেষজ্ঞরা। মেনটেনেন্স আছে, তারপর যারা সিকিউরিটি এদের আছে, সবগুলো মিলে এইটার খরচ অনেক বেশি। এইটা করা মানে হলো আপনার হাতি পোষানো। এই টানেল দিয়ে যে গাড়ির কথা বলছেন 12 লাখ টাকা হচ্ছে, আমার তো মনে হয় 12 লাখ টাকাও অনেক বেশি হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয় প্রায় 11,000 কোটি টাকা, যা সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।